ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। অন্যদিকে কারাগারে রয়েছেন সালমান এফ রহমান। সেখানে বসেই নাকি হাসিনার সঙ্গে নিয়মিত কথা হয় সালমান এফ রহমানের। শেখ হাসিনার সঙ্গে কারাগার থেকেই যোগাযোগ করেন সালমান। তবে কর্তৃপক্ষ বলছে কারাগারের ভেতর থেকে মোবাইল ফোনে কথা বলার কোনো সুযোগ নেই। তাকে যেখানে বন্দি রাখা হয়েছে সেখানে জ্যামার বসানো আছে। ব্যবসায়ী সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে আস্থাভাজন কয়েকজনের মধ্যে অন্যতম। অনেকে বলেন হাসিনার স্বৈরশাসক হয়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি অবদান এই ব্যবসায়ীর। কারাগার সূত্রের দাবি, তার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকায় বিদেশে কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না। তবে কারা কর্তৃপক্ষ বলছে কারাগারের ভেতর থেকে মোবাইল ফোনে কথা বলার কোনো সুযোগ নেই। তাকে যেখানে বন্দি রাখা হয়েছে সেখানে জ্যামার বসানো আছে। কারাগারের একটি সূত্র জানিয়েছে কারাগারে বসে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের সুযোগ পাচ্ছেন সালমান এফ রহমান। অসাধু কারারক্ষীদের ম্যানেজ করে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন তিনি, যাতে ইন্টারনেট সুযোগ থাকায় বিশ্বজুড়ে যোগাযোগের সুযোগ মিলছে তার। আর এই সুযোগের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তিনি। এদিকে কারাগারে বসে ফোনে কথা বলার সুযোগ পাওয়ার কথা নয় বলে দাবি করেছেন আইজি প্রিন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মুতাহের হোসেন। তিনি বলেন, যেহেতু তথ্যটি আপনারা দিয়েছেন সেটি চেক করে দেখব। ওনাকে যে জুনে রাখা হয়েছে সেখানে মোবাইল ফোন যাওয়ার সুযোগ নেই, সেখানে জ্যামার বসানো আছে। সাবেক ডিআইজি প্রিন্স ও কারা বিশ্লেষক মেজর অব শামসুল হায়দার সিদ্দিকী বলেন, কারাগারে যারা দায়িত্ব পালন করেন তাদের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পান বন্দীরা। একজন কারারক্ষী যদি কিছুক্ষণ কথা বলার জন্য 20 থেকে 30,000 টাকা পান, সেটি তার কাছে অনেক টাকা। প্রভাবশালী বন্দীদের কাছে এ টাকা কিছু না। ফলে ঝুঁকি নিয়ে অনেক কারারক্ষী এসব অপরাধে জড়ান। তিনি বলেন, কারা কর্তৃপক্ষের উচিত হবে নজরদারি বাড়ানো। এছাড়া প্রভাবশালী বন্দীদের কিছুদিন পর পর রুম বদলানো দরকার। তাহলে এই সমস্যা থেকে উত্তরণ ঘটতে পারে। কেউ ধরা পড়লে তার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে।